নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমি আপনাদের সামনে যে চাকরিটা আমি নিয়ে এসেছি সেটি হলো স্টিল কোম্পানি রিক্রুটমেন্ট, অথবা তোমরা স্কিপার রিক্রুটমেন্টও বলতে পারো। স্কিপার রিক্রুটমেন্ট 2024 স্টিল কোম্পানি রিক্রুটমেন্ট, স্কিপার কোম্পানি রিক্রুটমেন্ট। কেন বলছি সেটা আমি আস্তে আস্তে ভিডিও দেখুন, আপনারা আস্তে আস্তে ভিডিও এগান, আস্তে আস্তে ভিডিও দেখলে আপনারা সমস্ত কিছু বুঝে যাবেন। এখানে তোমাদেরকে বলে রাখবো, এখানে তোমাদের স্যারের নাম্বার যেটা দেয়া থাকবে সেখানে তোমরা সরাসরি ফোন করে নিও। এখানে আই থিঙ্ক বুধবার ইন্টারভিউ, কারণ হোলির সময় ইন্টারভিউ হয় না। তো হোলির যে দুটো দিন, মানে হোলি মনে হয় সোমবার, মানে মনে হয় কালকেই মনে হয় হোলি, কালকে বা পরশু দিন, আমি ঠিক সঠিক জানি না। তবে হোলির দিন কোনো রকম কোনো অফিস বা ইন্টারভিউ হয় না, মানে কোনো রকম খোলা থাকে না। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু এখানে বুধবার ইন্টারভিউ দিতে যাবে, ঠিক আছে? তোমাদের এখানে বুধবার ইন্টারভিউ দিয়ে যেতে হবে। তো চলুন আমরা ছোট্টর মধ্যে জেনে নেবো যে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে কোয়ালিফিকেশন কি আছে, এখানে স্যারের নাম্বার, এবং এখানে সব থেকে বড় জিনিস যেখানে এখানে ভ্যাকান্সি গুলো কিসের ওপর আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে ভ্যাকান্সি অনেকগুলো ডেজিগনেশনের ওপর আছে। আর আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমরা আইটিআই করেছো, তোমরা আইটিআই তে যেগুলো তোমাদের দেওয়া হয়, আইটিআই এর ভেতর থেকে যেগুলো কাজ করে দেওয়া হয় না, মানে ট্রেনিং যেগুলোকে বলে, বা স্টাইপেন্ড যেগুলো দেওয়া হয়, যদি তোমরা ওখানে যদি কাজ করে থাকো তাহলে তোমরা এখানে কাজ করতে পারবে। এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কাজ হবে, এবং তোমরা এখানে 8 পাসও আবেদন করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, সবার ডেজিগনেশন সম্পূর্ণ আলাদা। এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেটা হাই প্রোফাইল, যেটা এক্সপিরিয়েন্স লাগবে না সেটা লো প্রোফাইল, বাট তোমরা এখানে আবেদন করতে পারবে। তো চলুন আমরা আজকে স্টিল কোম্পানি রিক্রুটমেন্ট বা স্কিপার রিক্রুটমেন্ট আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমত কথা, এখানে এখানে ভেরি আর্জেন্ট ওপেনিং ফর স্কিপার কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, যারা স্কিপার কেউ জানো না যে স্কিপার কি জিনিস, বলে রাখি, স্কিপার একটা কোম্পানি, অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল কোম্পানি বলতে পারো, বা টেকনিক্যালি কোম্পানি হয়। বিভিন্ন রকম স্টিলের বিভিন্ন রকম জিনিস, টাওয়ার ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন রকম জিনিস, রেলের নাট বল্টু থেকে শুরু করে মানে লোহার বিভিন্ন রকম জিনিস, তারপরে তোমাদের পাইপের বিভিন্ন, মানে পাইপ, মানে স্টিলের পাইপ সেকশন আছে যেখানে পাইপ তৈরির কাজ হয়, আবার স্টিলের তোমাদের প্লাস্টিক সেকশন আছে যেখানে প্লাস্টিক তৈরির কাজ হয়। তো এরকম স্টিলের বিভিন্ন স্কিপারে কিন্তু বিভিন্ন রকমের এরকম জিনিস আছে। তো স্কিপারের বিভিন্ন রকম জিনিসের মধ্যে থেকে তোমাদের এখানে স্টিল কোম্পানি রিক্রুটমেন্ট তোমরা এখানে ধরতে পারো, কারণ তোমাদের স্টিলের ওপর কাজ করতে হবে, ঠিক আছে? স্কিপারের স্টিলের ওপর তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে, একদম প্রথমে ন্যূনতম কোয়ালিফিকেশন দিয়ে চালু করছি। সেটা বলে রাখি যে তোমাদের এখানে প্রত্যেকজনের বয়স সীমা কিন্তু একই আছে, শুধু কোয়ালিফিকেশনটা আলাদা আলাদা বা ডেজিগনেশনটা আলাদা আলাদা। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি এখানে থাকা এবং খাওয়াটা ফ্রি কতটা। তো আমি ভিডিওতে লিখেছি, দেখবে থাকা এবং খাওয়া ফ্রি, এখানেও থাকা এবং খাওয়া ফ্রি লেখা আছে। এখানে তোমাদের থাকা তো তোমাদের কোম্পানি প্রোভাইড করছে, তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের কোম্পানি প্রোভাইড করছে। তোমরাকে ভেবে নিও না তোমাদের পার্সোনাল এক একজনকে বাড়ি দেওয়া হবে বা ঘর দেওয়া হবে। তোমাদের হয়তো একটা ঘরের মধ্যে 4-5 জনকে একসাথে থাকতে হতে পারে, যেমনটা আর কি এলএনটি হয়, তো তেমনই হয়তো তোমাদের কাজ করতে হতে পারে। কিন্তু তোমাদের এখানে খাওয়াটা কেমন দেওয়া হচ্ছে, তোমরা যখন কাজে ঢুকবে 10 টাকা করে তোমাদের একটা কুপন কাটতে হবে, ঠিক আছে? 10 টাকা করে তোমাদের একটা কুপন কাটতে হবে। এক কথা বলতে পারো প্রতিদিন তোমাদের একটা 10 টাকা করে টিকিট কাটতে হবে। সেই টিকিটে তোমরা যে 12 ঘন্টা বা 10 ঘন্টা যে কাজ করবে সেই টাইমটা কিন্তু তোমরা খাবার পাবে। এক কথায় তোমরা লাঞ্চ পাবে আনলিমিটেড, ঠিক আছে? মানে তোমরা পেট ভরে যত খুশি খাও, ওই 10 টাকার কুপনে তোমরা কিন্তু খেতে পারবে যত খুশি, ঠিক আছে? লাঞ্চ 10 টাকায় তোমরা যত খুশি লাঞ্চ খেতে পারবে। একদিক থেকে ফ্রি হলো, মানে 10 টাকার অনুযায়ী খাবার কোয়ান্টিটি অনেকটা বেশি থাকবে, আবার একদিক থেকে টিকিটও কাটা হচ্ছে। যাই হোক, এটাকে আমি ফ্রিও বলতে পারি না, বাট ফ্রিও বলতে পারি। তো দুটোর মাঝখানে আর কি। এবার আমি চলে আসি এখানে তোমাদের ডিউটিটা। এখানে তোমরা মোটামুটি জানো যে থেকে কাজ করতে গেলে 12 ঘন্টা বা 10 ঘন্টার উপর ডিউটি হয়ে যায়। তো এখানেও তেমনই আছে। বয়স সীমা অনেক, আমাকে মাধ্যমিক পাস যারা করেননি এরকম অনেক লোকেরা, বা অনেক আমি দেখলাম কালকেও কমেন্টে যে অনেকে বলছেন 40 বা 42-এর উপরের ভ্যাকান্সি দিন, যেগুলো ওয়্যার হাউসের ওপর হবে। তো আপনারা কিন্তু এখানে যেতে পারেন। এখানে কিন্তু শুধু হার্ডি কাজ নয়, নর্মাল কাজও কিন্তু আছে, যেখানে 18 থেকে 50 বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে যতগুলো ডেজিগনেশন আমি বলতে চলেছি সব কথাটা কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে 18 থেকে 50 বছরের মধ্যে। মানে যতগুলো ডেজিগনেশন বলবো সবকটার বয়স মেয়াদ বা এজ লিমিট কিন্তু 18 থেকে 50-র মধ্যে, ঠিক আছে? 18 to 50 এখানে এজ লিমিট আছে।
এবার আমি বলে রাখি যে সবকটা মানে আলাদা আলাদা ডেজিগনেশন গুলো কি এবং এখানে কাজ কি করতে হবে। আমি প্রথমে ডেজিগনেশন গুলো একবারে বলে যাচ্ছি। এখানে ফিটার আছে, গ্রাইন্ডার আছে, ওয়েল্ডার আছে, গ্যাস কাটার আছে, ঠিক আছে। এই যে এই চারটে তোমাদের এখানে আছে, ফিটার, গ্রাইন্ডার, ওয়েল্ডার, গ্যাস কাটার, এবং লাস্ট হলো হেল্পার। স্কিপার থাকবে আর হেল্পার থাকবে না, এটা হতে পারে না। তো লাস্ট আছে হেল্পার। এবার এই 5টা ভ্যাকান্সির মধ্যে আলাদা আলাদা কি সেটা আমি তোমাদেরকে বলে রাখি। গ্যাস কাটার, ওয়েল্ডার, ফিটার এবং গ্রাইন্ডার, এই কটায় তোমাদের কাজ জানতে হবে। এক কথায় এক্সপিরিয়েন্স বললে হয়তো সেটা আলাদা রকমই লাগে, বাট এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। মানে এক্সপিরিয়েন্স বলতে যে তোমরা কোনো কোম্পানিতে কাজ করেছো ওরকম নয়। এখানে তোমাদের গ্যাস কাটার বা ওয়েল্ডার বা ফিটার, ঠিক আছে, বা গ্রাইন্ডারে তোমরা কাজ জানো, মানে এটাকে কোথাও কাজ করেছো, তোমাদের কিন্তু মানে সেই কাজটা ওখানে করে দেখাতে হবে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি তোমাদের এখানে কাজ জানাটা দরকার। আর হেল্পারে কোনো কিছু জানার দরকার নেই। হেল্পার মানে হেল্পার। তো হেল্পারে 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এইগুলো তো তোমরা 8 পাস হলেও আবেদন করতে পারবে যদি কারোর কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তোমরা 8 পাস আছো, মানে যদি কোনো দোকানে কাজ করে থাকো তোমরা 8 পাস আছো, বা তোমরা আদার্স কোথাও কাজ করেছো, মানে কোনো রেপুটেড কোম্পানি নয়, আদার্স কোথাও লোকালে কাজ করেছো, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবং তোমাদেরকে বলে রাখি, আইটিআই যারা করেছো বা যারা অন্যান্য স্ট্রিম থেকে আছো, এইসব ফিটার নিয়ে যারা পড়াশোনা করেছো, গ্রাইন্ডার নিয়ে যারা পড়াশোনা করেছো, গ্যাস কাটার নিয়ে যারা পড়াশোনা করেছো, তারাও কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারো। সবার ক্ষেত্রে স্যালারি কিন্তু একটু আলাদা আছে। আমি যদি স্যালারি বলি, এখানে তোমাদেরকে স্যালারি পার ডে ইন হ্যান্ড 560 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এবং তোমরা 487 ধরে রাখতে পারো, 487 থেকে 560 টাকা কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। এটা ইন হ্যান্ড স্যালারি, এটা হেল্পারের গেল। আর এখানে যেটা ফিটার, গ্রাইন্ডার, ওয়েল্ডারের, গ্যাস কাটারের, এখানে তোমাদের দিন বা হিসাব লিখে দেওয়া নেই। এখানে তোমরা 15,000 গ্রস স্যালারি পাবে। মানে আমি তোমাদেরকে বলে রাখি, যারা হেল্পার আছো তারা ওই 12-13 ধরতে পারো, আর যারা ফিটার ও ওয়েল্ডার, গ্যাস কাটার, গ্রাইন্ডার আছো তারা 15 ধরতে পারো, ঠিক আছে। এবং পিএপিএসআই হয়তো এর মধ্যে ইনক্লুড থাকতে পারে, কারণ এর মধ্যে পিএপিএসআই কথাটা কিন্তু কোথাও লেখা নেই, সেই জন্য আমি এটাকে জোর দিয়ে বলতে পারছি না, বাট পিএপিএসআই এর মধ্যে ইনক্লুড থাকতে পারে। এবার তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের লোকেশন হবে হাওড়া, ওয়েস্ট বেঙ্গল, হাওড়া ধুলাগড়। আর এখানে ধুলাগড় জায়গাটা লেখা নেই, বাট আমি তোমাদেরকে বলে রাখছি এখানে হাওড়া ধুলাগড়ে কাজ হবে। এবার তোমাদেরকে আমি ইন্টারভিউ প্রসেস সম্বন্ধে কিছু বলি। দেখো, এখানে তোমাদের ইন্টারভিউ কোনো কিছু হয় না, তোমরা ওখানে যাবে, কাজ দেখাবে। দেখো, যারা হেল্পাররা তোমরা নিশ্চিন্তে যেতে পারো। যারা কাজ জানো না ভাবছো, তারা হেল্পারে জয়েন করবে ভাবছো, হেল্পারে কিন্তু তোমরা নিশ্চিন্তে যেতে পারো। 18 থেকে 50 পর্যন্ত ভ্যাকান্সি আছে, এবং মাধ্যমিক পাস না করলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো হেল্পার হিসেবে তোমরা যেতেই পারো, কিন্তু আদার্স যে কাজগুলো সেগুলো তো তোমাদের কাজ জানতে হবে। তো যারা কাজ জেনে থাকবেন তারা যাবেন, স্যারকে ফোন করবেন, স্যার ওখানে থাকবেন। আমার পক্ষ থেকে যিনি স্যার যাচ্ছেন, জয় দাস বলে, তোমাদের যিনি ফোনও রিসিভ করবেন, ঠিক আছে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করতে পারো। তো তিনি কিন্তু ওখানে থাকবেন এবং তিনি সবার ফিডব্যাক নেবেন যে তোমরা কেমন ভাবে এসছো এবং তোমাদের ফিডব্যাক কি আছে। তোমাদের কিন্তু স্যার কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাক নেবে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা জয় স্যারকে কিন্তু বলতে পারো, স্যার খুবই তোমাদের সাথে ভালোভাবে কথা বলবেন। এখানে আমাদের স্পট জয়নিংও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা, ডেস্ক চার্জ, কনসালটেন্সি ফিস এসব লাগে না। এখানে তোমাদের স্যারের নাম্বার হলো 9123313202। আমি আবারও বলছি, স্যারের নাম্বার 9123313202। এই নাম্বারে তোমরা স্যারকে কন্ট্যাক্ট করো, স্যারকে কন্ট্যাক্ট করে স্যারের সাথে কথা বলো কাজের ব্যাপারে। মানে তোমাদের যদি ঠিকঠাক যদি থাকে সমস্ত কিছু, তাহলে কিন্তু তোমরা যেতে পারো। আর হ্যাঁ, এখানে তোমরা ছুটি তোমরা মানে আমি বলিনি, হয়তো সপ্তাহে একদিন করে তোমাদের ছুটি থাকবে, ঠিক আছে। ডিউটি আমি ঘন্টা কিন্তু বলে দিয়েছি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।